দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন আমাদের প্রতিনিধি রবিউল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিউল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রবিউল, আপনি তো রয়েছেন নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন এবং নির্বাচনের হাওয়াও কেমন দেখছেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে কিন্তু ভোটের হাওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বাছাই পর্বে কিন্তু ৪০ জন বৈধতা পেয়েছে এবং তার মধ্যে ১৬ জনই কিন্তু বাদ পড়েছেন। এর মধ্যে কিন্তু ৪ জনই প্রার্থী আপিল করেছেন। আপিলের মাধ্যমে আরও ৪ জন যুক্ত হয়েছে। টোটাল ৪৪ জন কিন্তু ভোটের মাঠে তারা লড়াই করবেন এবং ভোটাররাও কিন্তু এবারের প্রার্থীদের জোটের প্রার্থীর কারণে কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই প্রার্থী চিনেন না থাকার কারণে কিন্তু তারা হতাশায় আছেন এবং কেমন প্রার্থীকে তারা ভোট দেবেন এবং অনেক জায়গাতে প্রতীকও চিনেন না তারা, নতুন প্রতীক থাকার কারণে। তো প্রার্থীরা এবং ভোটারদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু প্রচারণা ২২ তারিখের পর শুরু হবে, প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রচারণার মাধ্যমে নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লাতে তারা ভোটারদের কাছে তারা ভোট চাবেন এবং ভোটাররাও কিন্তু আমাকে জানিয়েছেন যে গত নির্বাচনে যে প্রার্থীরা বিভিন্ন সময় তাদেরকে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসে কিন্তু তারা কাজ করেনি। কিন্তু এবারের প্রার্থীদের কাছে গত প্রার্থীদের কাছ থেকেও কিন্তু বেশি চাওয়া ভোটারদের। তারা বলেছেন যে যোগ্য প্রার্থীকে দেখে শুনে এবং তাদের মূল্যবান ভোটটি তারা দেবেন এবং ভোটাররা আমাদেরকে আরও জানিয়েছেন যে যাতে এবারের নির্বাচনে সুষ্ঠু ধারাতে যাতে হয়, যাতে তাদের মূল্যবান ভোটটি তারা ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারেন। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। রোমানা। রবিউল, আপনাকে ধন্যবাদ।